আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। গভীর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও সেনাপ্রধান ওয়াকারের গোপন বৈঠক। ওদিকে নিজামী মীর কাসেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যে মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর থাকছে আগামী সংসদে আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না, মন্তব্য করেছেন এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। এবং সবশেষ জানিয়ে দেবো, ফ্যাসিবাদ পরাজিত হলেও মাঝে মাঝে ছায়া ফিরে আসে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ব্রেকিং নিউজ। গত 23 অক্টোবর রাত 8টা থেকে 11টা পর্যন্ত সেনা ভবনে জেনারেল ওয়াকারের সাথে জরুরি মিটিং করেছে বিএনপির নেতৃত্ববৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর এবং আরেকজন অচেনা ব্যক্তি। গত 14 মাসে এমন আরও কয়েকটি গোপন অভিসারে সম্পন্ন হয়েছে দুই জগতের দুই মানুষের। প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন? অতীতে কোনো সেনাপ্রধান এমন দুঃসাহস দেখায়নি, অনুমতিও ছিল না বলেই কর্মীটোলা গলফ ক্লাবের পেছনে রাস্তা দিয়ে গোপনে সেনা ভবনের পেছনে দরজা দিয়ে ওয়াকারের বাসভবনে ঢুকতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায়? মনে রাখেন, সৈনিক ও জুনিয়র অফিসাররা ষড়যন্ত্রকারীদের সকল খায়েশ মিটাই দেবে। দুটি বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হটিয়ে বর্তমান প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার নতুন নেতৃত্বে দিনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে চান। বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচনে সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছেন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মির্জা ফখরুল, নিজামী মীর কাসেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যে মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নে 60 লাখ কর্মী নামে মিথ্যে মামলা, 20,000-এর বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যে মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব স্মরণ করে বলেন, 1975 সালের বাকশাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়। তখন সাংবাদিকরা বেকার হয়েছিলেন, অনেকে রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলো ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্রের পুনরুদ্ধার, সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বক্তব্যের শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে নয়া দিগন্ত পরিবারকে শুভেচ্ছা জানান। আগামী সংসদে আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, আসুন আমরা একসঙ্গে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করব, আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে সুফিবাদী প্ল্যাটফর্ম মাকাম আয়োজিত মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি কথা বলেন। সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপি সহ কয়েকটি দল জুলাই সনদে আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছিল অভিযোগ করে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনে গেছে। তাদের মূল দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অধ্যাদেশ জারি করা। ছাত্র জনতার রক্তের উপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে একটু ঝুঁকি নিয়ে হলেও জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি সুন্দরভাবে জনগণের সামনে হাজির করার আহ্বান জানান তিনি। দলগুলোর উদ্দেশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন,
আলোচনার ভিত্তিতে দ্রুত একটা সমাধান করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা যেতে চান। তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, আর নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ সংকটের জায়গায় যাবে। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও সহযোগী জুলাই সনদে যেন স্বাক্ষর না করে সেজন্য জনমত গঠনের আহ্বান জানান তিনি। আলেমুল আমাদের মধ্যে রাজনীতি, অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্তরা এক জায়গায় আসার চেষ্টা করছেন মন্তব্য করে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, মাঠে মারামারি, ভাঙচুর বা এই ধরনের অসভ্য কাজগুলো বাংলাদেশে আর হবে না। এই ধরনের সামাজিক সমস্যা সমাধানের জন্য মাজার খানকা বিষয়ে একটি কমিশন গঠনের প্রস্তাবনার কথা বলেন তিনি। এদিকে ফ্যাসিবাদ পরাজিত হলেও মাঝে মাঝে ছায়া ফিরে আসে। আয়নাগরের সাক্ষী গুম জীবনের ৮ বছর বইটির মূরক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলছেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও তার ছায়া মাঝে মাঝে ফিরে আসে। তাই নতুন বাংলাদেশ গঠনের সংগ্রাম অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়াম গুম ফ্যাসিবাদী প্রশাসনের নিকৃষ্ট হাতিয়ার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান রচিত আয়নাগরের সাক্ষী গুম জীবনের ৮ বছর বইটির মূরক উন্মোচন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও প্রচ্ছদ প্রকাশনা। অনুষ্ঠানে আদিলুর রহমান খান বলেন, জুলাই মাত্র ৩৬ দিনেই বাংলাদেশকে বদলে দিয়েছে। শত শত শহীদের আত্মত্যাগ আর আহতদের সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। আজ বাংলাদেশ এক নতুন মোহনায় দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, যারা একসময় গুমের শিকার হয়েছিলেন আজ তারা কথা বলতে পারছেন। আমরা জানতাম না তারা কোথায় আছেন, কারণ ফ্যাসিবাদী শাসন তখন পুরো বাংলাদেশকে বন্দী করে রেখেছিল। এখন দেশ বিচার বহিত হত্যা, দমন পীড়নের অন্ধকার থেকে বেরিয়ে এসেছে। অপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যায়ের অবসান ঘটবে। জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এ দুই ঐতিহাসিক দলিলের আলোকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও ফ্যাসিবাদে পরিচিত হয়েছে, কিন্তু এটি বারবার ফিরে আসার চেষ্টা করে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তার বিরুদ্ধে সবাই শক্তিশালী হয়ে আমাদের নিজেরাই অস্ত্র হতে হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, বাংলাদেশে খুনি হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই। যেখানে তাদের পাওয়া যাবে আইনের হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, জার্মানিতে যেমন নাৎসি বাহিনী নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেমন মুসলিনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তেমনি বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই। যারা গুম, খুন ও রাষ্ট্রীয় সন্ত্রাসে জড়িত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। সাদিক কায়েম আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা অনেক গুমমুক্ত ব্যক্তিকে ফিরে পেয়েছি, কিন্তু এখনও অনেকের কোনো খবর নেই। আমরা চাই সকল গুমের বিচার হোক এবং সকল কিলার জেনারেলদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় আনা হোক।